আপনার 560 থেকে একটি সংখ্যা যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। তার মানে আমরা এটা শর্টকাটে আমরা সবাই করছি, সব ব্রডলি করেছি। তো পরীক্ষা খাতে আমরা এত ব্রডলি, আমরা মূল ব্রডলিটা হচ্ছে আমাদের মাথায় রাখবো, হ্যাঁ। কিন্তু আমরা অঙ্কটা যত শর্টকাটে করতে পারি। তো আমি দেখেন 3.5 গুণ, তার মানে একদিক থেকে হচ্ছে 1, এই দেখেন আমি এই ম্যাথটা যদি খেয়াল করি, এদিক থেকে হচ্ছে 1 গুণ আর এদিক থেকে হচ্ছে 3.5 গুণ, তাই না? টোটাল কত গুণ? 4.5 গুণ না? হ্যাঁ, এদিক থেকে 1 গুণ আর এদিক থেকে কত? 3.5 গুণ, তার মানে টোটাল কত? 4.5 গুণ। আর তাহলে আমরা এটাকে যদি 4.5 গুণ দিয়ে ভাগ দিয়ে দিই, তার মানে 4.5 যদি আমরা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কত পার্থক্য এটা বেড়ে যাবে এক্স এর। হ্যাঁ, এটা দিয়ে ভাগ করলে আমাদের কত আসে বলেন তো? 40, তাই না? এই যে এর বিয়োগফলকে যদি আমরা 4.5 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হচ্ছে কত? 40 থাকে। তার মানে এবার আমরা 560 থেকে, হ্যাঁ, 560 থেকে যদি 40 বিয়োগ করে দিই, সেটা হচ্ছে নির্ণয় সংখ্যাটি, ঠিক আছে? তার মানে 520। তার মানে আপনি পরীক্ষা খাতে এইটুকু সর্বোচ্চ করবেন, বুঝেছেন কি সবাই? এই যে দেখেন ম্যাথটা এখানে করা আছে, জাস্ট যারা ব্রডলি করেছেন তারা শর্টকাটে মারবেন এভাবে। ক্লিয়ার? কোনটা 80 হয়? 360 জায়গায় 80 বলতে কোন জায়গায়? এই জায়গায়? হ্যাঁ, কত হয় বিয়োগ করেন? 380 ছিল, আচ্ছা। ও ঠিক আছে, যেটা আছে সেটা দিন। আমি এখানে 380, হ্যাঁ। তাহলে কত আসে? যে ভাগ করলে 40-এর মতো আসবে। এই ভাগটা করে নেবেন, করে হচ্ছে জাস্ট আমরা বিয়োগ করে দেবো। আমি জাস্ট বোঝানোর জন্য যে আপনাদের এই ম্যাথটা আমরা করেছি এভাবে ব্রডলি করেছি না সবাই? এই দেখেন আমি একজনের ওই যে দিয়েছেন, আমি তার ছবিটাই দেখাচ্ছি বারবার, সবাই একই রকমভাবে করেছেন। জাস্ট এই ব্রডলি না করে আমরা এভাবে শর্টকাট মারবো পরীক্ষা হলে আসলে, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? মানে এই ক্যালকুলেশনটুকু আপনি মনে মনে করে ফেলবেন। আপনারা কি সবাই ক্লিয়ার? একটু আমাকে রেসপন্স করেন, সবাই ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা আজকে পরের টাইপে ম্যাথে চলে যাই। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বললাম না। ওকে, আচ্ছা, টাইপ কত হয়েছে আমাদের একটু বলেন তো একজন, টাইপ কোনটা হয়েছে? টাইপ 5 হয়েছে। আচ্ছা, টাইপ 6 দেন। দিয়েছেন কি? ওকে, ঠিক আছে। আমি তাহলে একটু যাই। আচ্ছা, টাইপ 6-এ আমরা দেখব হচ্ছে ক্রমিক সংখ্যার গুণফল। ক্রমিক সংখ্যার কি গুণফল, ঠিক আছে? আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড় করবো? ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে একটা ক্রমিক সংখ্যা, আমরা আমাদের টাইপটা যেহেতু ক্রমিক সংখ্যার গুণফল, সেহেতু আমরা ক্রমিক সংখ্যাটা আসলে কি বুঝি? হ্যাঁ, যে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। যদি বলা হয় ক্রমিক জোড়, ক্রমিক জোড় মানে হচ্ছে 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, এভাবে। ক্রমিক বেজোড় সংখ্যা বলতে বোঝায় 1, 3, 5, 7 এভাবে, হ্যাঁ। তো আমরা যদি এটা এক্স এর ভ্যালু দ্বারা চিন্তা করি, তাহলে ক্রমিক সংখ্যা এক্স, তারপর এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3। তো আমি যদি এক্স এর মান 1 বসাই, তাহলে দেখেন 1, 1 প্লাস 1 মানে 2, 1 প্লাস 2 মানে 3, 1 প্লাস 3 মানে 4, তার মানে 1, 2, 3, 4 পাবো। কিন্তু যদি বলা হয় ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আমরা তখন এক্সগুলো কী হবে? এক্স প্লাস এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস কত 6। তার মানে এক্স এর মান 2 বসালে আমরা পাবো 2, 4, 6, 8। একই রকমভাবে ক্রমিক বেজোড় এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, তার মানে হচ্ছে 1, 1 প্লাস 2, 1 প্লাস 4, 1 প্লাস 6, তার মানে 1, 3, 5, 7 পাবো। দেখতে এই দেখেন এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা দেখতে সমান না? একই রকম না?
দেখেন তো x+2 x+4 x+6 x+2 x+4 x+6, এটা কনফিউজ হওয়ার কিছু নাই। জাস্ট আমাদের ক্রমিক জোড় সংখ্যা বলেছে, এই জন্য আমরা x এর মান 2 বসাবো বা যে কোনো জোড় সংখ্যা বসাবো, তাহলে আমরা ক্রমিক সংখ্যাগুলো পাবো। আর যখন বেজোড় বলবে তখন আমরা x এর ভ্যালুটা একটা বেজোড় সংখ্যা 1 দিয়ে বা 3 দিয়ে শুরু করলে আমরা সেটাকে ক্রমিক বেজোড় সংখ্যাগুলো পেতে থাকবো। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ম্যাথ আসে কি আমরা একটু দেখি। হ্যাঁ, একটু ম্যাথ, আমরা একটা ম্যাথ লিখি। দুটি ক্রমিক ধনাত্মক বেজোড় সংখ্যার গুণফল, ক্রমিক দুটি ক্রমিক বেজোড় সংখ্যার গুণফল 255 হলে সংখ্যাদ্বয় কত? জি হ্যাঁ, ধনাত্মক বেজোড় সংখ্যার গুণফল 255 হলে সংখ্যাদ্বয় কত? আচ্ছা, এই টাইপের ম্যাথগুলোতে আমরা একটু ইয়েতে যাই। আমরা সবাই মিউট করে দিই, কথা বলা লাগবে তখন আমরা মিউটটা অন করে নিব। হ্যাঁ, কারো ওখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলোতে আমাদের কিছু অপশন দিয়ে দিবে। আমাদের কি দিয়ে দেবে? কিছু অপশন দিয়ে দেবে। ধরেন অপশন এ তে হচ্ছে 15 আর 17, অপশন বি তে হচ্ছে 12 ধরেন 13, সরি 12 হবে না, হচ্ছে 17 আর 19। ধরেন 13 আর 17, সি হচ্ছে 17 আর ধরেন হচ্ছে 25, ডি ধরেন হচ্ছে নান থাকলো। ওকে, তাহলে এই ম্যাথগুলো আমরা কিভাবে করব? হ্যাঁ, এই ম্যাথগুলো আমরা করব, আমাদের যে অপশনগুলো থাকবে সেই অপশনকে আমরা সুইট করব। কি করব? অপশনগুলোকে আমরা সুইট করে অ্যান্সার বের করব। সুইট বুঝেন কেউ? সুইট শব্দটার সাথে কেউ আগে পরিচিত আছেন? কি বলেন তো একটু? আচ্ছা, সুইট বলতে যে আমাদের যে অপশনগুলো থাকবে ওই দুইটা সংখ্যাকে আমরা গুণ করে দেখব 255 কোনটা হয়। হ্যাঁ, তাহলে কোনটা অ্যান্সার আসে? হ্যাঁ, এই নাম্বারটা, এইটা অ্যান্সার আসবে। তো আমার এটা অ্যান্সার ক্লিয়ার। তো এখানে আর অন্য কোনো ঝামেলা করার দরকার নাই। ক্লিয়ার? সমস্যা নাই তো? আচ্ছা, ওকে। তাহলে আমরা এই টাইপের যদি কোনো ম্যাথ আসে, দুটি ক্রমিক সংখ্যা বেজোড় সংখ্যা গুণফল দেওয়া আছে, সংখ্যাদ্বয় কত, তাহলে আমরা বললে বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের কোশ্চেন যদি এরকম থাকে, এই কোশ্চেনটা একটু আমরা, হ্যাঁ, আমরা লিখিত হলে কি করবো? আমরা লিখিত যেহেতু এখনো করছি না, আমরা লিখিত দেখাবো। হ্যাঁ, লিখিত আমি যখন আমি আগে ইয়াটা দেখাই, আমি এমসিকিউটা দেখাই, তখন আমি লিখিত দেখা দিচ্ছি। আচ্ছা, দুটি ক্রমিক ঋণাত্মক জোড় সংখ্যার গুণফল কত আছে? 24। দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে 24। তবে সংখ্যাটি কত? এটা কি করতে পারবেন? বড় সংখ্যাটি কত? আচ্ছা, দেখেন এখানে হচ্ছে গুণফল কত? 24। তাহলে আমরা 24কে যদি আমরা করি, হচ্ছে যে আমি একটু ইয়াতে যাই, ওই ওকে, তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল? 24, তাই না? হ্যাঁ, 24। বেসিক্যালি আমরা এটাকে ভাগ করতে থাকি, মানে আমরা তাহলে 2 দিয়ে ভাগ করলে কত? 12, আবার 2 দিয়ে ভাগ করলে কত? 6, তারপরে কত? 2 দিয়ে ভাগ করলে 3। ঠিক আছে,
হ্যাঁ, বাংলা ইংলিশ সব এক হয়ে যাচ্ছে। 3। ওকে, এখন দেখেন আমাদের কোশ্চেনটা ছিল কি, যে দুইটির ক্রমিক ঋণাত্মক জোড় সংখ্যার গুণফল 24 হয়। তাহলে আমরা 24 হয় কিসে কিসে? 1/12-তে হয়, তারপর কি 1/12 বলতেছি, 24 একে হয়, 2/12-তে হয়, আর 4 আর 6 গুণ করলে কি হয়? 24 হয়, তাই না? হ্যাঁ, 4 আর 6 কত? 4 আর 6 গুণ করলে 24 হয়। ওকে, তাহলে দুটি ঋণাত্মক, তার মানে -4 -4 গুণ করলে একমাত্র আমরা 24 পাবো। এম রাইট? আমরা যদি -4 আর যদি -6 যদি গুণ করি, তাইলে একমাত্র আমরা কি +24 পাবো। হ্যাঁ, এখন দেখেন তো, এবং এই 4 এবং 6 মধ্যে বড় কে বলেন তো? 4 এবং 6 মধ্যে বড় কে? -4, এইটা হচ্ছে বড়। হ্যাঁ, মাইনাসের দিক থেকে যে কম সে বড়। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা আমরা অ্যান্সার পারবো না, যে গুণফল 24 হয়, তাহলে বড় সংখ্যাটি কত হবে? -4 +4, কিন্তু -6 কেউ দিলে কিন্তু অ্যান্সার কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, রাইট। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে দেখেন কোশ্চেনটা আগে পড়েন। দুটি ক্রমিক ঋণাত্মক জোড় সংখ্যার গুণফল 24। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 24, তবে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আমাদের 24 হয় কিসে কিসে? আমরা একটু ভাগ করে, 1 আর 24 গুণ করলে হয় 24 হয়, 4 আর 6 গুণ করলে 24 হয়, 12 আর 2 গুণ করলে 24 হয়। যেহেতু বলছে দুইটা ক্রমিক জোড় সংখ্যা, তাহলে 4 আর 6 কি পরস্পর দুইটি ক্রমিক জোড় সংখ্যা না? হ্যাঁ, এই 4 আর 6 কি পরস্পর দুইটি ক্রমিক জোড় সংখ্যা, কারণ 4-এর পরে 6 আছে, মাইনাস থাকবে তাতে কোনো ব্যাপার না। তাহলে 4 আর 6 গুণ করলে আবার যদি 24 হয়, তাহলে এর মধ্যে আমাদের কোশ্চেনে বলছে কি, যে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? তাহলে 4 আর 6-এর মধ্যে বড় কে? -4। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপর আমরা পরে একটা ম্যাথে যাই। দেখেন এই ম্যাথটা দেখেন তো পারেন কিনা, যে দুইটি সংখ্যার গুণফল 162। দুইটি সংখ্যার গুণফল কত? 162। হ্যাঁ, দেখা যাচ্ছে, উত্তরটা আমি না দেখাই। দুটি সংখ্যার গুণফল কত? 162। যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত? এটাকে করতে পারবেন? এনি আইডিয়া কারোর মাথায় এটা কিভাবে করবেন? হুম, নয় হবে? হ্যাঁ হ্যাঁ, বাকিরা করেন, বাকিরা করেন, বাকিরা যা হোক, ভুল হোক, সমস্যা। হ্যাঁ, 18 হবে। হ্যাঁ, 18 হবে এক্স্যাক্টলি। বাকিদের একটু বলেন, বাকিরা এটা পারতেছেন কিনা। হ্যাঁ, দুইজন যদি বলেছেন, বাকিরা একটু বলেন, বাকি যারা অনলাইনে আছেন, ক্লাসে আছেন। বাকিরা না বুঝলে বলতে হবে, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি একটা, যারা করেছেন তারা বলেন কিভাবে করেছেন। 100 কত যেন এটা? 100। হ্যাঁ, এভাবে ভেঙেছেন? হ্যাঁ, ওকে, আমি আবার আমি ভাঙছি। হ্যাঁ, আমি একটু ভেঙে নিই, ওটাও একটু দেখতে থাকবো। হ্যাঁ, আপনি আস্তে আস্তে বলতে থাকেন, আপনি বলেন, আমি করি। হ্যাঁ, তারপরে 81-কে কত দ্বারা ভাগ করেছেন? 3 দ্বারা। কত হয়েছে? 27। তারপরে কত দ্বারা ভাগ করেছেন?
3 দ্বারা, তাহলে 3 নং 27। তারপরে আবার কত দ্বারা ভাগ করেছেন? 3 দ্বারা। তারপর হচ্ছে কত? 3 তিরিকা 9। তাহলে দেখেন আমাদের 2 আসছে একটা, আর হচ্ছে 3 আছে কয়টা? 4টা। তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। ওকে, এখন দেখেন আমাদের বলেছে কি, কোশ্চেনটাতে আমাদের কি ছিল, যে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 162, তাই না? দুইটি সংখ্যার গুণফল কি 162। কোনো বলছে পরপর বা এমন কিছু বলছে না। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ হয়, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে আমরা এমন দুইটা সংখ্যা নিব যাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটার দ্বিগুণ করলে আরেকটার জন্য পাওয়া যায়। ক্লিয়ার? এখন দেখেন তো, আমি যদি 2 আর 3 গুণ করি তাহলে 6, 6 আর 3 কত? 6 আর 3 গুণ করলে কত হয়? 3 6 18, আর 3 তিরিকা 9। তাহলে এদিকে পাচ্ছি হচ্ছে 18, আর এদিকে পাচ্ছি হচ্ছে 9। দেখেন তো 9 এর সাথে 2 গুণ করলে কি 18 হয় না? 9 এর সাথে 2 গুণ করলে কত হয়? 18 হয়। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের তো এরকমই শর্তটা বলেছিল। দেখেন তো, যে যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ হয় তবে সংখ্যাটি কত? দেখেন তাহলে আমরা দেখতেছি যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9, আর বৃহত্তর সংখ্যা হচ্ছে 18। তাহলে এই 9 এর সাথে আমরা 2 গুণ করলেই 18 পাচ্ছি, তার মানে বৃহত্তর সংখ্যা হচ্ছে 18। ক্লিয়ার? ওকে, তার মানে এই টাইপের ম্যাথগুলো দিলে আমরা আগে কি করবো, আমি একটু প্রসেসিংটা আবার বলে দিই। এই টাইপের ম্যাথগুলো দিলে আগে আমরা প্রথম এটাকে এর উৎপাদকগুলো বের করে ফেলবো, এর উৎপাদকগুলো আমরা বের করে ফেলবো। বের করে আমরা এবার যে শর্ত বলবে সেই শর্তে আমরা ভেঙে ফেললে আমাদের অ্যান্সারটা বেড়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এই ম্যাথটা একটু দেখেন। এইটা হচ্ছে রোমান 2 দিয়ে লেখেন এখানে। হ্যাঁ, রোমান আগেরটা রোমান 1 দিয়ে লেখেন। রোমান 1 দিয়ে টাইটেল দেন হচ্ছে দুটি কমিক সংখ্যার গুণফল। আগেরটাতে আগের অঙ্কগুলোর উপরে একটু লেখেন যে রোমান 1 দিয়ে লেখেন দুটি কমিক সংখ্যার গুণফল। আমি রিটার্ন দেখাই দিব, আমি এই যে দুইটা শেষ হলো, এই দুইটা ইয়ে হলে আমি রিটার্নটা দেখাই দিব এটা কিভাবে আসছে, এই সূত্রটা কিভাবে আসছে। হ্যাঁ, হ্যালো, কে যেন একটা কি যেন বলতেছিলেন, বলেন। এই ম্যাথ দুইটা না, আগে যে আমরা ম্যাথ করতেছিলাম না, ওখানে একটু রোমান 1 দিয়ে লেখেন দুইটি কমিক সংখ্যার গুণফল। আগে যে ম্যাথগুলো করতেছিলাম তার উপর একটা টাইটেল দিয়ে লেখেন দুইটি, আমরা টাইপের আন্ডারে রোমান 1 2 দিই না, সেখানে রোমান 1 দিয়ে লেখেন দুইটি কমিক সংখ্যার গুণফল। বুঝেছেন? আর এবার এটাকে টাইটেল দেন তিনটি কমিক সংখ্যার গুণফল। এবার রোমান 2 দিয়ে লেখেন যে তিনটি কমিক সংখ্যার গুণফল। লিখেছেন? ওকে, এবার তাহলে আমরা এই অঙ্কটা দেখি। তিনটি কমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত হবে? এটা এটা করেন তো, একই নিয়ম। এবার জাস্ট 3টা ভাগে ভাগ করবেন। হ্যাঁ, 12। একবারে কেমনে করলেন? ও আচ্ছা, গুড। বাকিদের কি অবস্থা বলেন তো? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, অ্যান্সার হয়েছে 12। বাকিরা আমি সবার কাছ থেকে অ্যান্সার চাই। কয়জন আছেন একটু দেখে নিন একটু, কয়জন আছেন লাইনে? 6 7 জন আছেন, 7 জন অ্যান্সার দিবেন কোশ্চেনটাতে। 2 জনের অ্যান্সার পেয়েছে, বাকির অ্যান্সার দেন। না বুঝলে আমি বুঝে দিব। ওকে, 4 জনের অ্যান্সার পেলাম, বাকি 3 জন, 6 জন, আর বাকি আরেকজন কই? ওকে, ঠিক আছে, 12। বুঝেছেন তো? না বুঝে অ্যান্সার দেওয়া দরকার নেই, দরকার আরেকবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে যারা 12 বলেছেন তারা পরেরটা করে ফেলেন। তিনটি কমিক সংখ্যার গুণফল 120 হলে তিনটি যোগফল কত হবে?
বাকিরা অ্যান্সার করেন। করেন, সমস্যা নেই, 1 মিনিট 4 মিনিট নেন, কোনো সমস্যা নেই। পনেরো, এক্স্যাক্টলি 15 অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, সবাই কি করতে পেরেছেন আমাকে একটু জানান। সবাই করতে পেরেছেন কিনা একটু জানান। বাকিরা একটু করেন, করে আমাকে একটু জানান যে আপনারা করতে পেরেছেন। করেছেন? করলে আমি আরেকটা ম্যাথ দিব আর কি। আচ্ছা, করলে আরেকটা ম্যাথ লেখেন। আচ্ছা, লেখেন হচ্ছে পরপর 5টি সংখ্যা যোগফল, পরপর 5টি সংখ্যা যোগফল 105 হলে প্রথম দুটি যোগফল কত? পরপর 5টি সংখ্যা যোগফল কত এসেছে? ওকে, বাকিদের বলেন কি অবস্থা। কত? 39। পরপর 5টি সংখ্যার যোগফল কত আছে? কত বলেছি? 105। 105, তারপরে আপনার অ্যান্সার আসছে কত? 19। আচ্ছা, ঠিক আছে। বাকিদের হয়নি যদিও, বাকিদের বলেন। হ্যাঁ হ্যাঁ, না না, 39। হ্যাঁ, 39 অ্যান্সার হবে, কারণ 19 আর হচ্ছে 20, 21। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি। আচ্ছা, আমরা যদিও এই টাইপের ম্যাথ এখনো করিনি, তারপর আপনারা পেরেছেন, এই জন্য ধন্যবাদ। হ্যাঁ, বুঝেছেন? আচ্ছা, তো আমরা ইয়াতে চলে যাই। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? ও, দেখতে পাচ্ছেন?
আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছেন? একটু দেখেন তো আপনি। আচ্ছা, ওকে। তাহলে আমরা এই ম্যাথটার বিস্তারিত আমরা একটু দেখি, যে বিস্তারিত হলে কিরকম হতো। হ্যাঁ, যে আমাদের কোশ্চেনটা ছিল পরপর 3টি ক্রমিক সংখ্যা। আমরা যখন করেছিলাম তখন এই যে পরপর 3টি ক্রমিক সংখ্যাটা কেমন হতো একটু বলেন তো। যে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, তাই না? এরকম না? 1টা 2টা 3টা। আচ্ছা, ওকে। তাহলে এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস 1, তারপর হচ্ছে এক্স প্লাস 2। ক্লিয়ার? এই 3টা ক্রমিক সংখ্যা বলছে কি, এই 3টা ক্রমিক সংখ্যার গুণফল কত বলেছে? 60। ক্লিয়ার? 3টি সংখ্যার গুণফল কত? 60 বলেছে। তাহলে তাদের তাদের যোগফল কত? তাদের যোগফল কত? ঠিক আছে? তাহলে একটু দেখেন, আমরা যদি এখানে এক্স এর মানটা পেয়ে যাই, তাহলে পরপর 3টি সংখ্যা আসলে কত আছে আমরা বের করতে পারবো, তাই না? যদি এক্স এর মানটা পেয়ে যায়, তাহলে প্রথমটা কত, দ্বিতীয়টা কত, তৃতীয়টা কত আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই সমীকরণ থেকে তিনটা, এই টোটাল সমীকরণ থেকে আমরা এক্স এর মানটা বের করবো। আমাদের মূল লক্ষ্য কি? এই সমীকরণ থেকে এক্স এর মানটা বের করবো। তাহলে আমরা করে ফেলি। দেখেন, এখানে যদি আমরা গুণ করে দিই, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে 1 গুণ করলে হচ্ছে এক্স। আর আমি এটা রেখে দিলাম। আমি একটু ভেঙে করতেছি, যারা পারেন তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, কারণ আমরা পারি তো এই জন্য বোরিং লাগে, যারা পারি না তাদের জন্য এটা। তাহলে এবার আবার গুণ করেন, তাহলে কত হয়? এক্স কিউব প্লাস হচ্ছে 2x স্কোয়ার। এই গুণ বোঝেন তো আপনারা? এইটুকু গুণ যেটা করতেছে এটা কি বোঝেন কিনা? এক্স স্কোয়ার প্লাস, যারা বোঝেন না তারা অ্যান্সার করেন, যারা বোঝেন তারা দরকার নেই। 2x ইকুয়াল টু 60। তাহলে এইবার দেখেন, এখানে হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 60 ইকুয়াল হচ্ছে 0। এটা রিটার্নের জন্য করছি, হ্যাঁ, আমরা এটা বোঝার জন্য এবং রিটার্নের জন্য। আচ্ছা, ওকে। এবার আমরা এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে পাবো কি পেতে পারি? এখানে আগে দেখতে হবে কত এক্স এর মান কত বসালে এটার মান 0 হয়। তো আমরা এক্স এর মান 1 বসালে 0 হয় কিনা? 1 3 0 হয় না। 2 বসালে 8 8 4 12 20 20 আর হচ্ছে 4 24 হবে না। 3 বসালে 3 27 27 27 27 54 54 আর 6 60। ওকে, তার মানে 3 বসালে এখানে 0 হয়, তাহলে উৎপাদক হবে x মাইনাস 3। উৎপাদক আমরা এগুলো উৎপাদকে শিখবো, হ্যাঁ, জাস্ট এইটুকু জেনে রাখেন, যারা এইটুকু জানেন না জানেন, হ্যাঁ, কীভাবে আসলো এইটুকু জানেন। আমরা উৎপাদকের অঙ্ক যখন করব তখন এগুলো শিখবো। তাহলে হয় এখানে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে হচ্ছে 6x দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 18x আছে এখানে 9, তার মানে হচ্ছে 20x, 20 দিয়ে গুণ করলে 20x মাইনাস 3 20 60। আচ্ছা, এটা করেছি, এটা যারা বোঝেননি তারা আপাতত এটা নিয়ে মাথায় প্রেশারাইজ হওয়ার দরকার নেই। হ্যাঁ, এই লাইনটা উপরে যাবে, ঠিক আছে? এই লাইনটা উপরে যাবে আর এই লাইনটা নিচে আসবে, ঠিক আছে? আমি লেখার সময় ছোট উপরে নিচে লিখে ফেলেছি। এখন দেখেন, আমি এখান থেকে এই 3টা থেকে x মাইনাস 3 কমন নিতে পারি, তাহলে x মাইনাস 3, বাকিটা এখানে লিখে দিব ইকুয়াল 0। এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে x মাইনাস ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে x এর মান 3 পেয়ে গেছি। x এর মান যদি আমরা 3 পেয়ে যাই, তাহলে এখানে আমরা বসাই দিই
তাহলে একটা 3 একটা 4 একটা হচ্ছে কি 5, ক্লিয়ার? তাহলে 3 4 5 যোগ করলে কত হয়? 12। বুঝেছেন সবাই? x এমন আমরা পেয়েছি 3, তাহলে 3 পেলে এখানে 3 বসান, তাহলে একটা 3, এটা কত 3 প্লাস 1 তার মানে হচ্ছে 4, এটা হচ্ছে 3 প্লাস 2 তার মানে হচ্ছে 5, তার মানে হচ্ছে একটা 3 একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। আচ্ছা এই দুই লাইন বোঝেন না তাই তো? এই দুই লাইন, আচ্ছা এই দুই লাইন আপাতত মাথা ঢোকানো দরকার নেই। আমরা যখন উৎপাদক করব তখন আমরা এগুলো সুন্দরভাবে বুঝাই দিব। হ্যাঁ, যে উৎপাদকে যখন আমরা করব তখন এটা কিভাবে আসে, হ্যাঁ গুণ করতে হয় কীভাবে, কীভাবে ভ্যালুগুলো বের করতে হয়, এগুলো আমরা ওখানেই শিখবো। হ্যাঁ, আপাতত যেহেতু আমাদের এটা টার্গেট না, শুধু আমরা যেটা শেখার সেটা শিখতেছি আর কি। এটা জাস্ট রিটেনের জন্য আমরা এভাবে করতে হয় আর কি। হ্যাঁ, রিটেনে যখন আমরা করব তখন আমরা এভাবে করব। হ্যাঁ, আর এমসিকিউ যখন করব তখন তো আমরা শর্টকাট দেখাই দিলাম যে আমরা উৎপাদক বের করে এই যে এভাবে উৎপাদক বের করে এই যে উৎপাদক বের করে আমরা বের করে ফেলবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে ঠিক আছে, তাহলে এবার আমরা একটা ম্যাথে চলে যাই। হ্যাঁ, রোমান 3 দিয়ে লেখেন, রোমান 3 দিয়ে লেখেন। হ্যাঁ হ্যাঁ কি করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, নেক্সট দিন থেকে দিয়ে দেবো। আমি আপনাদের ম্যাটেরিয়াল গোছাচ্ছি। হ্যাঁ আমি গতকালকে করেছি, কিন্তু গতকালকে সমস্যা হচ্ছে রেকর্ডিংয়ে আমার সাউন্ডটা অফ ছিল, বাকি আপনাদের সবার সাউন্ডটা ঠিক ছিল। আজকে ইনশাল্লাহ ঠিক হবে। ঠিক আছে, এই জন্য আমি গ্রুপে আপলোড করিনি। মানে আপনাদের সবার সাউন্ডটা আসতেছিল, বাট আমার সাউন্ডটা ছিল না। আচ্ছা আজকে থেকে পাবেন। হ্যাঁ আজকে আমি রেকর্ড করছি, অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে লাল দাগ হয়ে আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা রোমান 3 লিখি পর অথবা ক্রমিক 3টি জোড় বা বেজোড় সংখ্যার গুণফল। পর অবলিক ক্রমিক 3টি জোড় বা বেজোড় সংখ্যার গুণফল। পর অবলিক ক্রমিক 3টি জোড় বা বেজোড় সংখ্যার গুণফল। লেখা হলে একটু আমাকে বলবেন। ওকে, আমরা একটা কোশ্চেন লিখি, তারপরে আমরা এগুলো আমরা করে ফেলেছি যদিও, জাস্ট আমি একটু টাইপ আকারে আপনাদের ভাগ করে দিচ্ছি, আপনারা যাতে পরে ই করেন। একটা কোশ্চেন লিখে পরপর 3টি জোড় সংখ্যার গুণফল 192 হলে তাদের যোগফল কত? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ পরপর 3টি জোড় সংখ্যার গুণফল 192, পরপর 3টি জোড় সংখ্যার গুণফল 192 হলে তাদের যোগফল কত হবে? পরপর 3টি জোড় সংখ্যার গুণফল 192 হলে তাদের যোগফল কত হবে? এটা করেন তো, যদি বুঝে থাকেন আঁকের গুলো তাহলে এটা পারবেন। দশমিক আসবে, এই করা হলে আপনাদের নক দেন আমাকে। প্রশ্নটা কি? কেউ কারো অ্যান্সার চলে আসলে বলেন, এটা তো এত দেরি হওয়ার কথা না। এই
5 6 18 কেমনে এই কে 5 6 18 কেমনে হয় 4 6 8 হতে পারে জানেন জোড় সংখ্যা বলেছি না ও আচ্ছা আচ্ছা যোগফল 18 হয়েছে হ্যাঁ 8 তাই তো হ্যাঁ হ্যাঁ রাইট বাকিদের একটা অ্যান্সার বলেন বাকিরা অ্যান্সার বলেন বাকির অ্যান্সার বলেন প্রশ্নটা একটু শুনতে পারি 4 6 8 যারা পারেনি তারা দেখে নেন কিভাবে করেছে তারা এরকমই তো 48 হচ্ছে তারপর হচ্ছে 24 তারপরে হচ্ছে 12 তারপর হচ্ছে 6 তারপর হচ্ছে 3 তাহলে আমরা কি কি পেয়েছি 2 গুণ 2 গুণ 2 2 কটা পেয়েছি 1 2 3 6টা 2 4 5 6 গুণ হচ্ছে 3 আচ্ছা প্রথম জোড়া জোড়া ভাগ করে ফেলতে পারি আমরা 3টা 2টা করে 3 দুগুণে 6 4 8 তার মানে এখানে হচ্ছে 8 এখানে পেয়েছি হচ্ছে 4 এখানে পেয়েছি 6 তার মানে 4 6 8 আর এই 3টা যোগ করলে হয় 18 ক্লিয়ার আচ্ছা আমরা এর উপরে একটা বারিক কাজ আমি দিয়ে দিব দেখি এখানে আছে কিনা আপনাদের জন্য বারিক কাজ এই যে এইখানে একটা বারিক কাজ আছে হ্যাঁ এগুলো বাসায় করবেন আমি সেটা দিয়ে দিব আপনার বাসায় এগুলো প্র্যাকটিস করবেন হ্যাঁ এই যে পরপর 3টি জোড় সংখ্যার গুণফল এটা আপনার বাসায় করবে তারপর 3টি বেজোড় সংখ্যার গুণফল এটা বাসায় করবেন হ্যাঁ ঠিক আছে তার মানে আমাদের এখান থেকে যদি আমি শীটে ওখানে থাকবে এই টাইপের ম্যাথ আছে এখন আমি যদি কোশ্চেন এরকম থাকতো যে ছোট সংখ্যাটি কত তাহলে কি অ্যান্সার হতো এই কোশ্চেনে ক্ষুদ্রতম সংখ্যাটি কত 4 যদি বলতো যে বৃহত্তম সংখ্যাটি কত 8 এক্স্যাক্টলি বুঝাচ্ছেন মানে একই কোশ্চেন মানে একটা কোশ্চেন অঙ্ক করার সময় এটাকে অন্যভাবে কিভাবে আসতে পারে এটা একটু থিঙ্ক করবেন 5 মিনিট টাইম লাগবে বাট এটা আপনাকে লং টার্ম একটা ইফেক্ট দিবে হ্যাঁ যে একটা ম্যাথ কতভাবে আসতে পারতো যদি এখানে বলেছে যোগ যদি যোগ না বলে আমার যদি বলতো যে ছোট সংখ্যাটি কত তাহলে আমরা 4 অ্যান্সার করতাম যদি বলতো যে আমার বড় সংখ্যাটি কত তখন আমরা 8 অ্যান্সার করতাম মাঝের সংখ্যাটি কত তো আমরা 6 অ্যান্সার করতাম হতো না অ্যান্সার এরকম হতো না তার মানে আমাদের অঙ্ক যেভাবে আসুক না কেন আমরা যদি অঙ্কটা বুঝতে পারি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো বুঝেছেন কি আচ্ছা এবার তাহলে আমরা রোমান 4 দিয়ে লিখে ফেলি রোমান 4 দিয়ে লিখি রোমান 4 রোমান 4 লিখেছেন রোমান 4 লেখেন রোমান 4 দিয়ে হচ্ছে দুটি সংখ্যার যোগফল বিয়োগফল ও গুণফল দুটি সংখ্যার যোগফল বিয়োগফল ও গুণফল টাইটেল দেন দুটি সংখ্যার যোগফল বিয়োগফল ও গুণফল লিখেছেন আচ্ছা একটা আমি ম্যাথ দিচ্ছি আপনারা একটু লিখে নেন দুটি সংখ্যার সমষ্টি 146 দুটি সংখ্যার সমষ্টি 146 অন্তর হচ্ছে 18 সংখ্যাটি কত কোশ্চেনটা বুঝতে পেরেছেন কি দুটি সংখ্যার 146
দুটি সংখ্যার সমষ্টি 146, দুটি সংখ্যার অন্তর 18, সংখ্যাটি কত? এই হচ্ছে ম্যাথ। আচ্ছা, আমি ম্যাথটা প্রথম করাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বলেছে কি দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে, তো এখানে শর্টকাটসটা আমরা একটু লিখে নিই, আগে সূত্রটা লিখে নিই যে বড় সংখ্যা সূত্র হচ্ছে সংখ্যাদ্বয় সমষ্টি যোগ সংখ্যাদ্বয়ের অন্তর ভাগ 2, সমষ্টি যোগ অন্তর ভাগ 2, সমষ্টি যোগ অন্তর ভাগ 2। বড় সংখ্যা দিয়ে এভাবে লেখেন, বড় সংখ্যা ইকুয়াল টু সমষ্টি ভাগ অন্তর ভাগ হচ্ছে সমষ্টি যোগ অন্তর ভাগ হচ্ছে 2। লিখেছেন সবাই? আর ছোট সংখ্যা ইকুয়াল টু লেখেন সংখ্যাদ্বয় সমষ্টি মাইনাস অন্তর ভাগ 2। লেখা হলে আমার একটু বলেন। ছোট সংখ্যা সূত্র হচ্ছে এখানে জাস্ট মাইনাস হবে, সমষ্টি মাইনাস অন্তর ভাগ 2। আচ্ছা, লিখেছেন? লেখা হলে আমরা যে ম্যাথটা দিয়েছি এবার এটা করে ফেলেন তো, এই সূত্র দিয়ে সংখ্যা দুটো বের করে ফেলেন, কত আসে বলেন। আর ছোট সংখ্যা পচামে হ্যাঁ 62 কেমনে হয়, ভালো করে ভাগ করেন। চৌষট্টি, হ্যাঁ 18 না, হ্যাঁ 64। আচ্ছা, কোশ্চেনটা যদি এমন হতো যে বড় সংখ্যাটি কত, তাহলে আমরা কি বের করতে পারতাম কি? এক সেম কোশ্চেনটাতে আমরা যদি বড় সংখ্যা বের করতে বলতো, যদি ছোট সংখ্যা বের করতে বলতো, আমরা কি পারতাম? হ্যাঁ, তার মানে কোশ্চেন এটা বিভিন্ন আসতে পারে। এই সেম কোশ্চেনটাই আমাদের বলতে পারে বড় সংখ্যাটি কত, সেম কোশ্চেনটা আমাদেরকে বলতে পারে ছোট সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ লিখে ফেলি। দুটি সংখ্যার সমষ্টি 15, দুটি সংখ্যার সমষ্টি 15 বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? সমষ্টি 15 বিয়োগফল হচ্ছে 13, ছোট সংখ্যাটি কত? এক্স্যাক্টলি। ওকে, সবার কি 1 এসেছে? 4 জনের 1 এসেছে। মুক্তা আপু, আপনার রেজাল্ট বলেন। আপনি চুপচাপ থাকেন। মুক্তা আপু 1। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের টাইটেল ছিল কি, দুটি সংখ্যা যোগফল বিয়োগফল এবং গুণফল ছিল না, মনে আছে? আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এমন থাকতো দুটি সংখ্যার যোগফল 17, দুটি সংখ্যার যোগফল 17
গুণফল 72, ছোট সংখ্যাটি কত? কোশ্চেনটা আবার বলছি, দুটি সংখ্যা যোগফল 17, গুণফল 72, ছোট সংখ্যাটি কত? আচ্ছা আচ্ছা, এটা কিভাবে করে আমি দেখা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যারা পারবেন তারা করে ফেলেন, আর যারা না পারবেন আমি দেখা দিচ্ছি। তাহলে দুটি সংখ্যা যোগফল কত? 17। হ্যাঁ বাবাই, হ্যাঁ। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল কত? 72। দুটি সংখ্যার যোগফল কত? গুণফল হচ্ছে 72। ওকে, আচ্ছা, তাহলে আমরা গুণফল যেহেতু 72 আছে, আমরা এইটা দিয়ে কাজ করব। তাহলে 72কে কতভাবে আমরা ভাঙতে পারি একটু বলেন তো? মানে আমরা কতভাবে গুণ করলে 72 পাই? একের সাথে 72 গুণ করলে 72 পাই। আচ্ছা, তারপরে আমরা 6-এর সাথে 12 গুণ করলে 72 পাই। তারপরে আমরা কিভাবে গুণ করলে 8 নং 72, 8 আর 9 গুণ করলে 72 পাই। এটা আমরা যদি এত বড় করতেছি, আমরা পরীক্ষা খাতে এত বড় করব না, হ্যাঁ, এটা এখন বোঝার জন্য করতেছি। তারপরে আমরা 72 কিভাবে পাই? 36 দুগুণে 72, তার মানে 2 গুণ 36 হচ্ছে আমরা 72 পাই। ঠিক আছে, আচ্ছা, আরো কিভাবে পাই? 3 গুণ 24 সমান সমান 72 পাই। আচ্ছা, আরো কিভাবে পাই? 4 গুণ 18 করলে আমরা 72 পাই। এই কয়টা উপায়ে আমরা 72 পাই। এখন আমাদের বলেছে কি যে যোগফল কত হয়? 17। যোগফল কত হয়? যোগফল হয় 17। তার মানে 4 আর 18 যোগ করলে 22, 3 24 যোগ করলে 27, 1 72 যোগ করলে 73, 6 12 যোগ করলে হচ্ছে কত হয়? 18, 8 আর 9 যোগ করলে 17, 2 37 যোগ করলে তাহলে অ্যান্সার কত হবে? এই 8 আর 9। ক্লিয়ার? এবার আপনাদের তো এখানে 4টা অপশন থাকবে, তাই না? এমসিকিউতে 4টা অপশন থাকবে না? 4টা অপশন থাকবে তো? আচ্ছা, ধরেন 4টা অপশন এভাবে আছে, একটু আমি দেখাচ্ছি। 8, এতে আছে 8, বিতে আছে 9, সিতে হচ্ছে 36, 36 না, সরি 6, আর ডিতে হচ্ছে ধরেন হচ্ছে 1 না 3 দেন। ওকে, আচ্ছা, এখন আপনারা কিভাবে করবেন, তাই না? আমি কি তাহলে এতক্ষণ ধরে এভাবে করব কি? করব না তো, তাই না? এখন এখানে যে এই সংখ্যাগুলো আছে, 8 দিয়ে 72কে ভাগ করেন, তাতে কত হয়? 8 নং 72। 9 দিয়ে 72কে ভাগ করেন, 8 নং 72। 6 দিয়ে 72 ভাগ করেন, তাহলে কত হয়? 6 12 72। 3 দিয়ে 72 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয়? 3 24 72। তো আমি দেখতেছি, তো এখানে 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 লাগতেছে 9, এখানে লাগতেছে হচ্ছে 8, হ্যাঁ, এখানে লাগতেছে হচ্ছে 12, এখানে লাগতেছে হচ্ছে 24। এবার যোগ করেন, তাহলে 24 3 27, 8 নং 27, 9 8 7, 6 12 18। তা আমি বুঝলাম যে এই দুটাতে হয় 17, তাই না? অপশনের এই আপনারা অ্যান্সার করেন, এই দুইটাতে কত হয়? 17 হয় না? অপশনের 17 হয়। যেহেতু বের করতে বলছে কি ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা কোথায় আছে? এখানে আছে না? ক্লিয়ার? হ্যাঁ, যদি বলতো বড় সংখ্যা, তাহলে অ্যান্সার কত হতো? 9। লজিক বুঝেন, আজ লজিক বুঝলে সব অঙ্ক করতে পারবেন, লজিক না বুঝলে কোনো অঙ্ক করতে পারবে না। কারণ এরকম ম্যাথ আসবে এমন কোনো কথা নাই। লজিক যে কত রকম চেঞ্জ হতে পারে, একটা ম্যাথ দিলেই বুঝতে পারবেন যে লজিক, একই ম্যাথ থেকে লজিক কতবার চেঞ্জ হয়। হ্যাঁ, ওকে, আচ্ছা, যদি কোশ্চেনটা এমন হতো দুটি সংখ্যার অন্তর দেওয়া আছে, তাদের গুণফল এত, সংখ্যাদ্বয় কত, আমরা কি বের করতে পারতাম? আগেটা এই কেবল ম্যাথটাতে কি ছিল? হ্যাঁ, অপশন আমরা টেস্ট করে করব। ক্লিয়ার?
হ্যাঁ, আগেটা যোগ ছিল, এরপর যদি আমাদের অন্ত থাকতো আমরা অপশন টেস্ট করেই করতাম। হুম, আচ্ছা, এবার আমি দুইটা ম্যাথ দিচ্ছি, আপনারা এই দুইটা ম্যাথ বাসায় করবেন। একটু লিখে নেন। বাসায় মানে ওই যে করে ওই ফেসবুকে ছবি দিয়ে দিলে হয়ে যাবে। সবাই খাতা কলম নিয়েছেন? হ্যাঁ, গ্রুপে দিবেন। লেখেন দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ফলের 3 গুণ। ছোট সংখ্যাটি 20 হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, লিখেছেন? আচ্ছা, আরেকটা অঙ্ক লেখেন। যারা লিখতে পারেন আমি আরেকবার বলছি, দুটি সংখ্যা যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ছোট সংখ্যাটি 20 হলে বড় সংখ্যাটি কত? হুম, হ্যাঁ, আপনি যেভাবে পারেন করেন, কোনো সমস্যা নেই। যারা সমীকরণ পারেন তারা করবে। এটা সহজ তো, এটা সমীকরণ পর্যন্ত যাওয়া লাগে না। আচ্ছা, সমীকরণ করলে ইজি হয়ে যাবে আর কি, আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, আমরা কি লিখতেছিলাম? দুটি সংখ্যার অন্তর 2। ও আচ্ছা, আগেরটাতে অপশন দিয়ে নেন, তাহলে সুবিধা হবে আপনাদের যারা শর্টকাটে করবেন। অপশন কতে হচ্ছে 5, অপশন কতে হচ্ছে 5, অপশন কতে 5, অপশন খতে 40, অপশন গতে হচ্ছে 60 মানে 60, আর অপশন গতে হচ্ছে 80। তার মানে হচ্ছে 5, 40, 60 আর 80। ক্লিয়ার? এই চার আপনারা অপশন টেস্ট দিয়ে করবেন এমসিকিউর জন্য, হ্যাঁ, তাহলে টাইম কম লাগবে। পরের অঙ্কটা লেখেন দুটি সংখ্যার অন্তর 2, দুটি সংখ্যার অন্তর 2, দুটি সংখ্যার অন্তর 2 এবং সমষ্টি 8। তাদের বর্গের অন্তর কত? তাদের বর্গের অন্তর, তাদের বর্গের অন্তর, তার মানে আগে দুইটা সংখ্যা বের করে ফেলবে, তারপর তাদের বর্গ করবেন, তারপর অন্তর বের করবেন। ঠিক আছে? দেখেন একই ম্যাথ, লজিক খালি চেঞ্জ হচ্ছে, তাহলে ম্যাথের প্যাটার্ন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দুটি সংখ্যা যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ছোট সংখ্যাটি 20 হলে বড় সংখ্যাটি কত? ওকে ওকে, দ্বিতীয় ম্যাথটা আবার বলছি। দুটি সংখ্যার অন্তর 2,
এবং সমষ্টি 8 তাদের বর্গের অন্তর কত? ঠিক আছে, আমরা এই ম্যাথগুলোকে আমরা বীজগণিতে আবার করব। হ্যাঁ, এটা হচ্ছে বীজগণিতে মানে আপনার ওই ডিটেলসে করতে হয় আর কি। হ্যাঁ, তো আমরা বীজগণিতের জন্য এটা রেখে দিলাম। বীজগণিতে আমরা এগুলো রিটেনের জন্য কিভাবে করতে হয় এটা আমরা দেখব ওখানে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এই দুইটা ম্যাথ আপনারা করে একটু ছবি দিবেন, ঠিক আছে। আমি কি তাহলে পরের টাইপের ম্যাথে চলে যাব? না, এটা অপশন দিলাম না, আর অপশন চাইলে বানাই দিতে হবে। এটা তো ইজি, তো এই জন্য এটা অপশন দিলাম না। এটা তো ইজি। দুইটা সংখ্যা আগে বের করে ফেলবেন। দুইটা সংখ্যা সূত্র আপনাদের শিখিয়ে দিয়েছি। বড় সংখ্যা ছোট সংখ্যা কিভাবে বের করতে হয়। না না, সমীকরণ দিয়ে করবেন না। আমরা একটু আগে শিখেছিলাম যে অন্তর আর সমষ্টি থাকলে বড় সংখ্যা কিভাবে বের করতে হয়, ছোট সংখ্যা কিভাবে বের করতে হয়, মনে আছে সেটা? সূত্রটা কি করেছিলাম? সূত্রটা বলেন তো, আপনি বলেন সূত্রটা। বড় সংখ্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো রাইট। তারপরে ছোট সংখ্যা কিভাবে করব? হ্যাঁ, তো বড় সংখ্যা পেয়ে গেলেন, ছোট সংখ্যা পেয়ে গেলেন, এরপর দুইটাকে বর্গ করে দিয়ে অন্তর বের করে ফেললে অ্যান্সার। সহজ তো, সহজ না? মানে মেন্টালি দুইটারই প্রিপারেশন রাখবেন। আপনার ওটা হচ্ছে পরীক্ষা খাতা অনেক বড় করে করতে পারবেন না। হ্যাঁ, আবার এই বড়টাও মাথায় রাখা দরকার আছে, নাহলে আপনি শর্টকাটগুলো হারাই ফেলবেন মাথা থেকে, ঠিক আছে। আর এই শর্টকাটগুলো মনে রাখার মূল ট্রিক্স হচ্ছে একটা অঙ্ককে বারবার করা। বুঝতে পেরেছেন? একটা অঙ্ককে বারবার ওই শর্টকাট রুলসে ফালাতে হবে। আপনি মনে করতেছেন পারতেছেন, কিন্তু যখন পুরো ম্যাথ বই শর্টকাট করতে থাকবেন না, তখন আস্তে আস্তে নিচের দিক থেকে সব চলে যাবে। হ্যাঁ, সব আউট হতে থাকবে। সবার জন্য বলতেছি, এই যে 5 জন যারা আছেন, হ্যাঁ, আমরা শর্টকাটগুলো শিখবো এবং শর্টকাটগুলো বারবার বারবার প্র্যাকটিস করব, ঠিক আছে, যাতে আমাদের শর্টকাটগুলো আমরা না ভুলে যাই। যেন অঙ্ক দেখলে আমরা বুঝতে পারি যে শর্টকাটে কীভাবে বের করবো। হ্যাঁ, এই দুইটা পারলে আমি আপনাদেরকে এরপরে আরেকটু ডিপলি দিব। হ্যাঁ, আর দুইটা ম্যাথ দিব, পারলে আমি গ্রুপে দুইটা ম্যাথ দিয়ে দিব। হ্যাঁ, এই দুইটা পারলেই যারা পারবে আর একটু ডিপলি, মানে এই একই টাইপের, জাস্ট কথাটা চেঞ্জ করে দিলে তখন আপনারা পারেন কিনা সেটা আমি চেক করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আপনি বলতে 4 জন হলে করাবো, 4 জন না হলে ইম্পসিবল, কারণ ওই টাইম দিতে গেলে কষ্ট হয়ে যায়, ঠিক আছে। ওকে, এরপর আমাদের কি আছে ম্যাথ আমরা একটু দেখি। ওকে, এরপর হচ্ছে টাইপ, পরের টাইপে চলে যাই আমরা। পরের এটা তো আসলে আমি 6-7টা বই পড়ে পড়ে শিট করি তো। এখন আপনাদের, আমি যদিও আপনাদেরকে বলেছি যে আমি ওই ইয়াটা খায়রুল বেসিক ম্যাথটা করাচ্ছি। খায়রুল বেসিক ম্যাথে বেশি ম্যাথ পাবেন, কিন্তু আমার নোটগুলো সব হচ্ছে 6-7টা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওনার বইটাও ভালো। আমি ওনার বইটা ফলো করি, আমি মেলাগুলো বই ফলো করি। হ্যাঁ, 6-7টা বই ফলো করি। আচ্ছা, সো এখানে অনেকগুলো ম্যাথ অনেকগুলো বই থেকে করার করা। আমি সায়েন্স স্যারের বইটা করি, ম্যাথ টিউটরটা করি, ম্যাথ আওয়ারটা করি, খায়রুল বেসিক ম্যাথটা করি, ওরাকলের ম্যাথটা করি, প্রফেসরের ম্যাথটা করি। 6-7টা বই থেকে করি তো, এই জন্য। ওকে, আচ্ছা,
আমরা ইয়াটা লিখি, টাইপসটা লিখি জোড় সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা নির্ণয়। একটা মজার কথা শুনে রাখবেন। লিখেছি আমরা সবাই? ওকে, আচ্ছা আগে আমরা জোড় বিজোড় সম্পর্কে আমরা একটু কি জানি একটু বলি। জোড় সংখ্যা কি? 2 4 এগুলো কি সব জোড় সংখ্যা না? আচ্ছা, আর বিজোড় সংখ্যা কত? 1 3 5 7, তাই না? এখন আবার জোড় বিজোড় শেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখান থেকে বিশেষ একবার ম্যাথ এসেছিল, তার মানে যেহেতু একটু ইম্পর্টেন্ট আছে, বিশেষ যেহেতু এসেছে সেহেতু একটা ম্যাথ ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখন আমরা একটু লজিকগুলো বুঝতে থাকি যে জোড় বিজোড়ে ম্যাথগুলো কীরকম আসে এবং আমরা কীভাবে অ্যান্সারগুলো করব এবং লজিকগুলো কী হতে পারে। দেখেন, যদি আমি দুইটা জোড় সংখ্যাকে যোগ করি তাহলে কত হয় বলেন তো? 2 আর 4 যোগ করলে কত হয়? 6। এই 6টা কি জোড় সংখ্যা না? 6টা কি জোড় সংখ্যা না? সবাই অ্যান্সার করেন। আচ্ছা, আবার 4 আর 6 যোগ করেন তাহলে কত হয়? 10। 10 কি সংখ্যা? 6 আর 8 যোগ করেন তাহলে কত হয়? 14। জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। আবার 8 আর 10 যোগ করেন তাহলে কত হয়? এটা কি সংখ্যা? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। এবার 1 আর 3 যোগ করেন তাহলে কত হয়? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 5 আর 3 যোগ করেন কত হয়? জোড় সংখ্যা। 5 আর 7 যোগ করেন কত হয়? এক আর 7 যোগ করেন কত হয়? আচ্ছা, তার মানে সমজাতীয় জোড় অথবা বেজোড় সংখ্যার যোগ সবসময় কি হয়? জোড় সংখ্যা হয়। বলতে পারি আমরা এটা, সমজাতীয় জোড় অথবা বেজোড় সংখ্যার যোগ সবসময় জোড় সংখ্যা। হ্যাঁ, ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ। এবার বিয়োগ করেন, 4 থেকে 2 বিয়োগ করেন কত হয়? 2 কি সংখ্যা? জোড় সংখ্যা। 6 থেকে 4 বিয়োগ করেন কত হয়? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 10 থেকে 2 বিয়োগ করেন কত হয়? জোড় সংখ্যা। 7 থেকে 5 বিয়োগ করেন কত হয়? 2। 5 থেকে 1 বিয়োগ করেন কত হয়? জোড় সংখ্যা। তাহলে আমরা কি এটা বলতে পারি সমজাতীয় জোড় অথবা বেজোড় সংখ্যার বিয়োগ সবসময় জোড় সংখ্যা হয়? হ্যাঁ। আচ্ছা, এবার রুলস লিখে ফেলেন। রুলস 1 লেখেন। সমজাতীয় জোড় অথবা বেজোড় সংখ্যার যোগ বা বিয়োগ সবসময় জোড় সংখ্যা। সমজাতীয় জোড় অথবা বেজোড় সংখ্যার যোগ বা বিয়োগ সবসময় জোড় সংখ্যা। লিখেছেন সবাই? লিখেছেন সবাই? 4 জন? ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা তারপরে এবার যাই পরের কথায়। আমি প্রথম বুঝাবো, পরে আমি সূত্রটা লিখে দিব। হ্যাঁ, আচ্ছা এবার আমি আবার কি এখানে লিখবো? হ্যাঁ লিখি আরেকবার। 1 3 5 7 2 4 6 8। আচ্ছা, আমি আবার জোড় বিজোড়গুলো লিখলাম। এখন দেখেন তো, এই 1 আর যদি 2 যোগ করি তাহলে কত হয়? 1 আর 2 যোগ করেন কত হয়? হ্যাঁ, 3 হয়। 3 আর 4 যোগ করেন কত হয়? 5 আর যোগ করলে কত হয়?
হ্যাঁ 7 আর 8 যোগ করলে কত হয়? 7 15। সবগুলো কি সংখ্যা বলেন তো? দেখেন তো আমরা যোগ করেছি কার সাথে কাকে? একটা জোড় সংখ্যার সাথে আর একটা বেজোড় সংখ্যাকে যোগ করেছি। তাহলে যোগ করলে আমরা কি পেয়েছি? সবসময় কি পেয়েছি? বেজোড় সংখ্যা পেয়েছি না সবাই? হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলতে পারি, তাহলে একটা সূত্র লিখে ফেলতে পারি যে অসম জাতীয় জোড় বেজোড় সংখ্যার যোগ অথবা বিয়োগ সবসময় কি হয়? বিজোড় হয়। বিয়োগ করে দেখেন, সবগুলো থেকে সবগুলো বিয়োগ করেন, দেখেন বেজোড় হয়। 8 থেকে 7 বিয়োগ করলেন 1, 6 থেকে 5 বিয়োগ করলেন 1, 4 থেকে 3 বিয়োগ করলেন 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, সব কি বেজোড় না? দেখেন 15 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে কত হয়? 3। যদি না আমি 20 থেকে 5 বিয়োগ করব, একটা জোড় একটা বেজোড়, তাহলে কত হয়? 15। দেখেন সব কি বেজোড় সংখ্যা না? সবগুলো কি বেজোড় সংখ্যা না? আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, একটা জোড় একটা যদি বেজোড় হয় তাদের বিয়োগফল সবসময় বেজোড় সংখ্যা হবে, সবসময় বেজোড় সংখ্যা হবে। তাহলে আমরা সূত্র 2 দিয়ে লিখি যে অসমজাতীয় জোড় বেজোড় সংখ্যা যোগ বা বিয়োগ সবসময় বেজোড়। ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা পরেরটা যাব। বাকিরা আনসার করেন। ওকে, এবার আবার লিখি 1 3 5 7। এবার 1 আর 3 গুণ করেন, কত হয়? হ্যাঁ 3 আর 7 গুণ করেন, কত হয়? 21। যে কোনো দুইটা বেজোড় সংখ্যা নেন, গুণ করেন, যে কোনো দুইটা আপনাদের মনের মতো যে কোনো দুইটা বেজোড় সংখ্যা নেন। দেখুন তো সব সব কি বেজোড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তার মানে আমরা সূত্র 3 দিয়ে লিখি বেজোড় গুণ বেজোড় সমান সমান বেজোড়। সূত্র 3 দিয়ে লিখি বেজোড় গুণ বেজোড় সমান সমান বেজোড়। লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, হবে সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে বেজোড় গুণ বেজোড় সমান সমান কি হবে? আচ্ছা, বেজোড় গুণ বেজোড় সমান কি? জি ভাইয়া, জোর, ঠিক আছে। জি ভাইয়া কে বলেছেন? জি ভাইয়া, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই শেষ করে দিব এখনই শেষ করে দিব। হ্যাঁ, ও শিট। আচ্ছা, তা আপনি লিভ নেন, আপনি হচ্ছে আমি যেহেতু রেকর্ড করছি তো আপনি পাবেন। আপনি লিভ নেন। আমি হচ্ছে ম্যাথ ওই ক্লাসটা রেকর্ড হচ্ছে যেহেতু আপনারা পাবেন, আজকে ক্লাসটা পাবেন যদি কোনো সমস্যা না হয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে লিখেছি কি বেজোড় গুণ বেজোড় সমান সমান আমরা কি পেয়েছি? বেজোড় সংখ্যা, তাই না? এবার যদি একটা বেজোড় আর জোড় গুণ হয়, বাকি সকল ক্ষেত্রে কি জোড় আসে না? ধরেন 1 গুণ হচ্ছে 2, তার মানে 2, বা 3 গুণ হচ্ছে 4, তা আমরা হচ্ছে কত? 12। হ্যাঁ, বাকি সকল ক্ষেত্রে আর কি আমরা জোড় পাবো। হ্যাঁ, এরপরের ইয়াটাতে আমরা একটু দেখি কি আছে। এবার আমরা যদি ধরেন একটা সংখ্যা, হ্যাঁ ধরেন সেটা জোড় হতে পারে বিজোড় হতে পারে, ধরেন 1 2 1 3 5, এগুলো কি বেজোড় সংখ্যা। 2 4 6 8,
এখন আমি এখানে যদি এই দুই কোয়ালিটির সংখ্যার সাথে যদি কোনো জোড় সংখ্যা গুণ করি তাহলে কি হবে বলেন তো? একের সাথে 2 গুণ করেন কত হয়? একের সাথে 2 গুণ করেন 2, 3-এর সাথে 2 গুণ করেন 6, আর 5-এর সাথে 2 গুণ করেন 10, 7-এর সাথে 2 গুণ করেন 14, 8-এর সাথে 2 গুণ করেন 16, 6-এর সাথে 2 গুণ করেন 12, 4-এর সাথে 2 গুণ করেন 8, 2-এর সাথে 2 গুণ করেন 4। দেখেন সব কিন্তু জোড় সংখ্যা না? তার মানে আমরা কি এটা লিখতে পারি যে কোনো জোড় বা বেজোড় সংখ্যার সাথে যে কোনো জোড় গুণ করলে সবসময় তার জোড় সংখ্যা হবে? তাহলে আমরা লিখে ফেলি যে কোনো জোড় বা বেজোড় সংখ্যার সাথে যে কোনো জোড় সংখ্যা গুণ করলে সবসময় তা জোড় সংখ্যা হয়। লিখেছেন? যে কোনো জোড় অথবা বেজোড় সংখ্যার সাথে যে কোনো জোড় সংখ্যা গুণ করলে সবসময় জোড় সংখ্যা হয়। লিখেছেন? আচ্ছা, যদি আপনারা লিখে থাকেন এবার আমি একটু এই যে এখানে কিছু ম্যাথ দিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন কি বলেছি, এক্স ও ওয়াই উভয় বেজোড় সংখ্যা। উভয় কি বেজোড় সংখ্যা? তো দুটি বেজোড় সংখ্যা আছে, তাহলে কোনটি জোড় সংখ্যা হবে? কোনটি জোড় সংখ্যা হবে? কোনটি জোড় সংখ্যা হবে? এর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলেন তো? কেন সে সেটা বলেছেন সেটা ব্যাখ্যা দেন। তারপরে বাকিরা একটু অ্যান্সার করেন যারা করেছেন। আরেকজন আছেন না এখানে ক্লাসে? দেখেন আমরা একটু আগে শিখেছি যে দুটি বেজোড় সংখ্যা গুণ করলে কত হয়? বেজোড় হয়। তাহলে এটা কি বেজোড়? এটা কি বেজোড়? এটা দেখেন এটা কি হবে? আচ্ছা, এই ম্যাথগুলোর ক্ষেত্রে আরেকটা শর্ট ট্রিক্স আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই এক্স আর ওয়াই মানটা আমরা দুটো ধরে নিব। এক্স আর ওয়াই মানটা কি করব? আমরা ধরে নিব। আচ্ছা, আমি একটু ম্যাথটা আপনাদের এখানে দেখাচ্ছি। দেখেন আমি এক্স এর মান, যেহেতু বেজোড় সংখ্যা বলছে তাহলে আমি এক্স এর মান একটা দিলাম 1 আর একটা হচ্ছে কি এক্স এর মান হচ্ছে কত 3। তাহলে 1 যোগ 3 4, 4 আর 1 কত 5, বেজোড় সংখ্যা। হ্যাঁ বুঝতেছেন? বেজোড় সংখ্যা। 1 আর 3 গুণ করলে কত 3, বেজোড় সংখ্যা। 1 আর 3 গুণ করলে কত হয় 3, 3 আর 2 যোগ করলে 5, বেজোড় সংখ্যা। 1 আর 3 যোগ করলে 4, জোড় সংখ্যা। তাহলে অ্যান্সার কত? ডি। বুঝেছেন? হ্যাঁ বুঝেছেন সবাই দুজনেই? আচ্ছা, পরে ম্যাথটাতে আমরা যাই। নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা, কোশ্চেনের সাথে মিল থাকতে হবে। হ্যাঁ, মানে ওটা কোনো অবশ্যই জোড় সংখ্যা মানে কি? ওটা কখনোই বেজোড় সংখ্যা হবে না, কোনোভাবেই বেজোড় সংখ্যা হতে পারবে না। অবশ্যই জোড় সংখ্যা মানে কি? ওটা কোনোভাবেই বেজোড় সংখ্যা হতে পারবে না। ঠিক এবারে করে এটা বের করে অ্যান্সার বলবেন। হ্যাঁ, আমি আপনাদের এই কয়টা ম্যাথ আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই 4টা ম্যাথ 4-5টা ম্যাথ আমি আপনাদের গ্রুপে দিচ্ছি।
আপনারা এগুলোর অ্যান্সার করে আমাকে একটু পাঠান, হ্যাঁ কী বুঝেছেন হলেই হবে। তাহলে রাখি, হ্যাঁ আজকে ক্লাস আপনি করেন, করে পাঠাই দেন আমাকে। হ্যাঁ নেক্সট ক্লাস আছে কি বার? হ্যাঁ শনিবারে। হাসান শেষ পর্যন্ত কি হলো? এই ম্যাথগুলো করে পাঠাই দিন, ঠিক আছে? ম্যাডাম ঠিক আছে তাহলে আজকে ক্লাস রাখি, হ্যাঁ। ম্যাডাম